আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে কাইন মাস্টারের 8 নম্বর ক্লাসে। তো আমরা বেশি দেরি করব না, আমরা কাইন মাস্টারের আর 8 নম্বর ক্লাসে চলে যাব। তো ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের সাথেই থাকতে পারেন। তো আমরা এখন শুরু করি কাইন মাস্টারের 8 নম্বর ক্লাস। তো আমরা কাইন মাস্টার ওপেন করলাম, তারপরে আমরা মিডিয়া থেকে একটি ফুটেজ নেই। যেমন ধরেন আজকে কোনটা নেই, আচ্ছা একটা ফুটেজ নেই। আচ্ছা একটা ফুটেজ নিলাম এইখানে। তো আমরা এই ভিডিওটা নিয়ে আজকে কাজ করব। তো আমরা কিছু কাটাকাটি করে নিই ভিডিওর। এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা কেটে নিলাম। আচ্ছা এই পর্যন্ত আমরা ভিডিও কেটে নিলাম। আমরা এই ভিডিও এই এতটুকু সময়ের ভিডিও দিয়ে আমরা কাজটা শিখব। তো আজকে আমাদের কাজ শিখব আমরা টেক্সট এবং হ্যান্ডরাইটিং। আচ্ছা সর্বপ্রথম আমরা টেক্সটে যাই। এখানে টেক্সটে গেলে আমাদের কিছু টাইপ করতে বলবে। তো আমরা যে কোনো কিছু টাইপ করি। যেমন লিখি আমরা প্রথমে ইংরেজি লিখি। আচ্ছা ইংরেজি লিখে দেখাই। আচ্ছা আমার নামটাই লিখি জাহিদ বিন আমিন। আচ্ছা আমার নামটা লিখলাম। তো এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে আমার যখন টেক্সটে ক্লিক করেছি তখন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। তখন সেই লেয়ার ক্রিয়েট হয়েছে, এখন আমাদের লেখাটাও এখানে শো হয়েছে। তো আমরা এই লেখাটা যে কোনো এইভাবে ধরে পজিশন করে আমরা বসিয়ে দিতে পারবো। আবার এই আমরা লেখার কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা, সেইখানে কালার দিয়ে আমরা যে কোনো কালার দিতে পারবো। যদি আমরা ধরে নীল কালার দিতে চাই, এখানে দিলাম, এই যে লেখার কালার নীল হয়ে গেল। আবার যদি ধরুন সবুজ দিতে চাই, এখানে সবুজ ক্লিক করলাম, লেখার কালার সবুজ হয়ে গেল। আবার আপনারা কালার ক্রিয়েট করতে পারবেন। এই যে গোল অপশনটা আছে এইখানে দিবেন। আপনারা এই যে এইখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন, এবং কি সেই কালার মানে কোন টাইপের হবে, কিছু সাদা টাইপের হবে নাকি কিছু কালো টাইপের রং হবে, সেইটা আপনারা এখান থেকে এটা মুভ করে নির্ধারণ করতে পারবেন। তো এখান থেকে আপনারা কালারের যে মৌলিক যে 3টা কালার আছে লাল নীল সবুজ, এখান থেকে আপনারা সেগুলোর ভ্যালু চেঞ্জ করে কালার তৈরি করতে পারবেন। আচ্ছা তো এটা গেল আমাদের টেক্সটের কালারের ব্যাপার স্যাপার। তারপরে টেক্সটের যেটা টেক্সট অপশনের কাজ হচ্ছে, আচ্ছা আমরা কালারটা একটা ভালো কালার দিই, হলুদ কালার দিলাম। আচ্ছা হলুদ কালার থাকলো। আচ্ছা আমাদের টেক্সট অপশন কোথায়, এই যে আমাদের টেক্সট অপশন যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন কিছু আসলো। এই যে এইখানে যদি দিই মাঝখানের, তো যে আছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন টেক্সটের, এইটার একদম মাঝখানে টেক্সটটা থাকবে। আর যদি এই কর্নারে দিই, আচ্ছা এইটা দিলে আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে একটু বেশি করে লেখা দেখাই। আচ্ছা আমরা যদি এইখানে চাপ দিয়ে আরও কিছু লিখি, এভাবে আরও কিছু লিখি, এই যে ধরেন এখানে আরও কিছু লিখলাম, এখানে আরও কিছু লিখলাম, ওকে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু এই বক্সের ঠিক একদম মাঝ বরাবর আছে। আমরা যদি টেক্সট অপশনে যাওয়ার পরে যদি এইখানে চাপ দিই, এই তো দেখতে পাচ্ছেন সবগুলা বাম সাইডের কর্নারে একদম বাম সাইডে লেগে গিয়েছে। আবার যদি এইখানে ক্লিক করি, সব লেখাগুলো ডান সাইডে লেগে গিয়েছে। আবার এগুলো কি জানি আর কি। তারপরে ধরেন এইখানে যদি দেই, এই যে সব টেক্সটের নিচে একটা দাগ হয়ে যাবে। আচ্ছা এইভাবে আপনারা কাজ করতে পারেন। আবার এইখানে যদি আপনারা এটার ভ্যালু চেঞ্জ করেন, প্রতিটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্বটা বাড়বে, আবার এখানে দিলে দূরত্বটা কমবে। আবার যদি এইখানের ভ্যালু চেঞ্জ করেন, সেটা নিচের যে লাইন আছে সেই লাইনের দূরত্ব বাড়বে এবং সেটা কমবে। এইভাবে আপনারা ভ্যালু চেঞ্জ করে টেক্সটের কাজ করতে পারবেন। আচ্ছা তো আমাদের তারপরে টেক্সটের অপশন আছে আউটলাইন। আমরা যদি এটা দেই, এই হলুদের সঙ্গে যদি
আউটলাইন দেই কালো, তাহলে এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের উপর দিয়ে একটা কালো ভাব সৃষ্টি হয়েছে। এখানে যদি আপনার ভ্যালু চেঞ্জ করেন, এই যে টেক্সটের সাইড দিয়ে যে একটা কালো আসছে সেটার পরিমাণ বাড়বে। আবার যদি এইটা ভ্যালু কমান তাহলে সেটা কমবে। আবার এখান থেকে সেটার কালার চুজ করতে পারবেন আপনারা। এখানে যদি দেন তাহলে এই যে আগের মতোই আপনারা চাইলে কালার এইখান থেকে ডিফল্টভাবে দেওয়া আছে কালার দিতে পারেন, এবং কি আপনারা চাইলে এইখানে এই অপশনটা থেকে আপনারা কালার নিজেরা ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আপনারা কালার করতে পারেন। আচ্ছা, আগেরটা ছিল কালো, আমরা কালোই দিই শেখানোর জন্য। আচ্ছা, ওহো সরি, একটা জিনিস আমরা ফেলে রেখে এসেছি, সেটা হলো ফন্ট। আমরা কিভাবে টেক্সটের ফন্ট ফন্ট পরিবর্তন করতে পারবো এখানে দিয়ে। এই যে আমরা যদি ফন্টে ক্লিক করি তাহলে এইখানে বিভিন্ন ফন্ট আছে। ডিফল্টভাবে এইটা দিলে টেক্সট এরকমটা হবে। আবার এইখানে আমার কিছু ডাউনলোড করা আছে, এই যে এখানে কিছু ডিফল্টভাবে আছে, এইটা দিলে এই ফন্ট হবে আর কি। আপনাদের ইচ্ছা মতো ফন্টগুলা চেক করে আপনারা ইউজ করতে পারবেন। আবার এখানে একটা এডিট অপশন আছে, এখানে এডিটে যদি আপনারা ক্লিক করেন, যদি আপনাদের লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে আপনারা সংশোধন করতে পারবেন। যেমন এখানে আপনি লিখে লিখে সংশোধন করতে পারবেন। আচ্ছা, আমাদের তারপরের যেটা ছিল সেটাতে যাই। আউটলাইন আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। তারপরে আমাদের আছে শ্যাডো। আমরা যদি শ্যাডোতে ক্লিক করি, আউটলাইন একটু কমিয়ে দিই আমি, যাতে শ্যাডোটা বোঝা যায়। আচ্ছা, আমরা শ্যাডোতে ক্লিক করলাম। এখন যদি শ্যাডো আমরা ইনাবেল করে দেই তাহলে এইখানে একটু কালারটা একটু আছে হালকা। আমরা যদি কালার বৃদ্ধি করে দিই, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোর দূরত্ব, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে শ্যাডোর মানে টেক্সট থেকে শ্যাডোর দূরত্বটা কতটুকু হবে সেইটার ভ্যালু আর কি। আবার এটা যদি দেন ডানের দিকে, বাম দিকে, একটু উপর দিকে, আবার একটু নিচ দিকে, এইটার মানে কন্ট্রোল করে। আবার এইখান থেকে যদি দেন শ্যাডোর যে ঘনত্ব কালারের সেটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের এটা যদি দেন তাহলে একটু হবে, গ্লো টাইপের হবে আর কি। এখানে যদি দেন, আবার এখানে দিলে শ্যাডোর কালারের ঘনত্ব বাড়বে। আচ্ছা, আমরা শ্যাডো শিখলাম। এখান থেকে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবেন সেই আগের মতোই আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, এখানে আমরা শিখলাম। তারপর আমরা গ্লো শিখি। আচ্ছা, এটাকে আমরা আনএবল করে দিই, আমরা গ্লো। তারপর আমাদের গ্লো যদি আমরা ইনাবেল করে দেই তাহলে এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের একটা লাইটিং ভাব আনেছে। এটা যদি বৃদ্ধি করে দেন সেটাও বাড়বে। এটা দিলে গ্লোয়ের যে লাইটিংয়ের যে পরিমাণ সেটা বাড়বে, এটা কমিয়ে দিলে এটা কমবে। আর এটা হচ্ছে কালারের ঘনত্বটা বৃদ্ধি করবে। এইভাবে আপনারা টেক্সটকে সুন্দর একটা আকৃতি দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, আনএবল করে দিই। আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমরা এই কাজ করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ইনাবেল করে দেন, তাহলে এই যে টেক্সটের যে একটি রাউন্ড একটা বক্স দেখতে পাচ্ছেন, সেই বক্সের এইখানে একটা কালার দিবে। ধরেন আপনি যদি এইখানে দেন, এখান থেকে ঘনত্ব বৃদ্ধি করে দেন, ওকে দেন, তাহলে দেখছেন টেক্সটের যে বক্স আছে, যতটুকু বক্স জুড়ে আছে টেক্সটটা, সেই ততটুকু কালার হবে। আবার যদি এখানে দেন এটা, তাহলে সবটুকু একদম ফুল একদম সেটার জুড়ে কালারটা আসবে আর কি। আপনারা যদি এক লাইন রাখেন, আচ্ছা আমি শুধু আমার তো বন্ধুরা, যদি আমরা এটার শুধু আমরা এক লাইন রাখি, দেখেন কি হয়। এই যে আমরা যদি ছোট করি লেখাকে, এটাও আমাদের ছোট হবে। মাঝে মাঝে এরকম নিচে একটা দেওয়ার প্রয়োজন হয়, যার কারণে এটা আপনাদেরকে খুব সহযোগিতা করবে। এখানে দিয়ে আপনারা এইভাবে টেক্সটের কাজ করতে পারবেন। বেসিক যেগুলো অপাসিটি, অ্যানিমেশনগুলো সব দেখানো হয়েছে, আপনারা পূর্বের ক্লাস দেখে নেবেন। তারপরে যেটা আছে হ্যান্ড রাইটিং। আপনারা যদি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। আচ্ছা, হ্যান্ড রাইটিংয়ে আমরা ক্লিক করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কালার অপশন আছে, এখান থেকে আপনারা কালার নির্ধারণ করতে পারবেন। যেমন ধরেন সাদা, কালার নির্ধারণ করলেন।
আবার এইখানে ক্লিক করলে যে এখানে বিভিন্ন কিছু আছে, এখানে পেন্সিল দিয়ে একটা পেন্সিলের মতো দাগ দিতে পারবেন। আবার যে এইখানে আছে রং তুলির মতো সেটার মতো দাগ দিতে পারবেন। আবার এখানে আছে শুধু একটা দাগ, শুধু দাগ দেওয়ার মতো একটা সোজা দাগ দিতে পারবেন। আবার তীর আছে এইখানে, যে একদম তীর থাকবে সামনে সেরকমটা করতে পারবেন। আবার এইটা দিলে যে দুই পাশেই তীর আছে এরকমটা কিছু আর্ট করতে পারবেন। আবার এখানে একটা ক্রস আছে সেইটা দিতে পারবেন। আচ্ছা আমরা দেখি এটা পেন্সিল যদি দেই, এই যে এরকম ভাবে আপনারা করতে পারবেন। আবার যদি এটা মুছে ফেলতে হয় তাহলে এইখানে ক্লিক করবেন, আপনাদের মুছে যাবে। আবার যদি আমরা এইটা দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এরকমটা হয়। আবার যদি আমরা দেখি এইটা, তাহলে এই যে আমাদের সোজা আসবে, এখানে কোনো হাঁকা বাঁকা নেই, এখানে সোজা আসবে। আবার আমরা মুছে দিই, আবার এইটা দেখি, এই যে এটা আমাদের তীর আসতেছে, এইটা হবে আর কি। এটা আমরা মুছে দেই। আবার ধরেন এইটা দেখি, দুই পাশেই আমাদের তীর আসতেছে। আচ্ছা এটা মুছে দিই। আবার এখানে দেখি আমাদের এইটা ক্রস আসতেছে, ক্রস বা এইভাবে বিভিন্ন আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। আচ্ছা এটা আমরা মুছে দিই। তারপরে এইখানে যে আছে এটা ফিল হবে, একদম সম্পূর্ণই ফিল থাকবে, এইভাবে আপনারা শেপ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা এটাও মুছে দিই। তারপরে এখানে আছে গোল ফিল একটা আছে, এটাও ফিল হয়ে থাকবে সম্পূর্ণ। এইভাবে আপনারা শেপ ক্রিয়েট করে আপনারা কাজ করতে পারবেন। আবার সরি, আচ্ছা যদি আমরা এইখানে দেই, এটা চতুর্ভুজ আকৃতির কিছু একটা করবে আপনাদের সামনে। এই যে এইভাবে আপনারা সেগুলা করতে পারবেন, লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এখানে আবার গোল আছে, ও সরি, এটা এখান থেকে গোল সিলেক্ট করি, এই যে এইটা এরকম গোল দিতে পারবেন। আবার এইটা যেটা আছে আপনার কতটুকু মোটা আকারে দিতে চাচ্ছেন, এটা যদি আপনারা বেশি দেন তাহলে দেখেন খুব মোটা আকারে হচ্ছে, এরকম সম্পূর্ণগুলো আপনারা খুব মোটা আকারে হবে। এখান থেকে আপনারা মোটা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে যদি দেন একদম সর্বোচ্চ মোটা আসতেছে। এইভাবে আপনারা এই হ্যান্ড রাইটিংয়ের কাজ করতে পারবেন। তারপরে আমাদের হ্যান্ড রাইটিং। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নামাজ কায়েম করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।